everyone, Assalamualaikum. Welcome back to my channel Bangladesh American Blogger Iba. তো আজকে আমি আপনারা লাগি নতুন একটা রেসিপি লই আইছি। এই রেসিপি লগে অনেকেও পরিচিত, আবার অনেকেও হয়তো বা না পরিচিত, বাট এটা আমার অনেকটা পছন্দের খাবার। ওটা লাগি আমি ট্রাই করলাম আজকে আপনারা লগে শেয়ার করি। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো এই রেসিপির নাম হলো চিকেন বটি কাবাব। এই চিকেন বটি কাবাব রেডি করতে হইলে আপনারা চিকেন আর বুকের মাংস নিতে হইব। তো আমি আপনারা লগে পিকচার শো করলাম যে কীরকম মাংস। অনলি চিকেন আর বুকের মাংস লাগবো। তেতা ফারা কিলা আমি খাটিয়া সাইজ করিয়া নিছি, কোনো হাড় থাকতো না, অনলি বুকের মাংস। তখন আমি আস্তে আস্তে ম্যারিনেট করে লিমু। তো আপনারা দেখতে তাহকা, আমার লগেও তাহকা। তো এখন আমি 1 চামচের মতন আদা পেস্ট এড করলাম। আমি কোনো পরিমাণ দিলাম না, আমি কেন রসুনের পেস্ট 1 চামচের মতন এড করলাম। তো আমার এখানে চিকেনের পরিমাণ দিতে পারা ও পরিমাণ মতো আমি একই সপ্তাহ দিলাম। 1 চামচের মতন আমি লবণ এড করলাম। এখানেও আমি 1 চামচের মতন টক দই এড করলাম। এখন আমি এখানে সব ধরনের স্পাইস বলতে গরম মশলা ওটা এড করলাম। এখন আমি 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়া এড করছি, 1/2 চামচের মতন আমি জিরা গুঁড়া এড করছি। এখন আমি মরিচের গুঁড়া প্রায় 1 চামচের মতন আমি এড করলাম। জালের পরিমাণটা আপনারা যাই টেস্ট অনুযায়ী এড করতে পারবা। আমি জাস্ট মানে একটা আইডিয়া দিলাম যে কিতা এই চিকেন বটি কাবাব বানাইতে লাগে। এখন দেখতে পারা আমি প্রায় 2 চামচের মতন সয়া সস যেটা আমি ওটা এড করলাম। তো এখন আমি কিছু পেঁয়াজের পেস্ট আমি এড করলাম, 1 চামচের মতন আমি এড করছি। তো এখন আমি 2 চামচের মতন লেবুর রস এড করলাম। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতন টমেটো কেচাপ এড করলাম, টমেটো সস যেটা। তো এখন আমি বালা করে লাড়িয়া প্রায় 2 ঘন্টার মতন রাখি দিমু ম্যারিনেট করিয়া, যাতে করিয়া মানে সবগুলা স্পাইস চিকেনের ভিতরে ঢুকতে পারে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, বা একদিন করিয়া 2 দিন পরেও বা করিয়া কি আর কুক করে খাইতে পারেন। তো এখন আমি 2 ঘন্টার মতন রেস্টও রাখি দিমু। ঘন্টার পরে আমি বা করিয়া একটু ফুড কালার এড করছি, আপনারা চাইলে ফুড কালারও এড করতে পারেন। তো এখন দেখতে পারা 2টা খাটি নিছি স্টিক যেটা হয়। তো স্টিকগুলারে আমি 10 মিনিট হলাম ভিজাই রাখছি পানির মধ্যে, কারণ যেহেতু আমি এগুলারে ফ্রাই করা দিমু অনেক সময় ধরিয়া কাঠ হয়তো আগুন দিয়ে ফুড়ে যেতে পারে। তো এটা ভিজাই রাখলে ফুড়ে না আর কি। তো আস্তে আস্তে আমি ওগুলারে আর কি স্টিকের ভিতরে আর কি খাটির ভিতরে ঢুকাই দিলাম চিকেনগুলা। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাইয়া বালা করে গরম হয়ে নিছি গিয়া। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল এড করছি। তেল গরমের পরে আমি চিকেনগুলারে বাজার লাগি ফ্রাই প্যানের মধ্যে দিলাইলাম। তো এখন আমি আস্তে আস্তে বাজবো। আমার এই চিকেনটা বাজতে মিনিমাম টাইম 20 মিনিটস লাগবো, মানে ফুল হিটে আগুন তাপো 15 মিনিটের মতন। এরপরে আমি একবারে লো আগুন করিয়া রাখি দিব। তো আমার শেষ রান্না হওয়া পর্যন্ত আমার প্রসেসটা দেখতে থাকুক, এতে করে আপনারা বুঝতে পারবা। আর আমি কোনো বড় রাঁধুনি নাই বা বড় কোনো
ইউটিউবার নাই আমি লিটল ইউটিউবার ছোটমোটো জাস্ট নতুন আমি আইসি আশা করি আমার এই রেসিপির মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারা খুব সুন্দর সাথে দেখবা কেউ কিছু মনে করতে না প্লিজ আই এম সরি যদি আমার ভিডিওর মধ্যে বা আমার রেসিপির মধ্যে কোনো কিছু ভুল হইয়া থাকে যতটুকু আমি জানি ততটুকু আপনারা লোকে শেয়ার করলাম হয়তো বা নতুন আপা হলো লাগি পাই হলো লাগি উপকার হইতে পারে যারা নতুন রান্না শিখরা আশা করি মন্দ হইতো না অনেক টেস্ট হয়েছে খাবারটা অনেক মজার আর আমি সবসময় বানাই কারণ আমার অনেক ফেভারিট একটা খানি এটা তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবা ভালো লাগলে এটা লাইক দিবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটা পাশে হতে হবা আর বেশি বেশি করে শেয়ার করবা আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে তো আমি আজকে মাত্রাম না ওখানেও বিদায় নিলাম গিয়ে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবা আশা করি ভালো লাগবো আল্লাহ হাফিজ টেক কেয়ার অল আসসালামু আলাইকুম